পয়গম্বর মূসা তো আল্লাহর সাথে কথা বলতেন। জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন পাথর কান্না করতেছে। জামানার পয়গম্বর মূসা পাথরকে বলে, রে পাথর তুমি কেন কান্না করতেছো? পাথর ডাক দিয়া বলে, জামানার পয়গম্বর মূসা আমি পাথর কান্না করতেছি ওই জাহান্নামের ভয়ে। আমি পাথর কান্না করতেছি ওই জাহান্নামের ভয়ে। যখন জামানার পয়গম্বর মূসা যখন আল্লাহর সাথে কথা বলতে গেছে, জামানার পয়গম্বর মূসা বলে, ওগো আল্লাহ ওই জাহান্নামের ভয়ে পাথর কান্না করতেছে। আল্লাহ বলেন, রে মূসা পাথরকে জানাইয়া দাও, পাথরকে জানাইয়া দাও জাহান্নামের ভয়ে কাদার কারণে আমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম। আবার জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে যাইতেছেন, প্রতিমধ্যে দেখেন পাথর কান্না করতেছে। জামানার পয়গম্বর মূসা বলে, রে পাথর এখনো কেন কান্না করতেছো? আল্লাহ তো তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিছে, এখনো কেন তুমি কান্না করতেছো? পাথর ডাক দিয়া বলে, রে জামানার পয়গম্বর মূসা আমি পাথর কান্না করতেছি জাহান্নামের ভয়ে। তুমি বলতেছো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিছে, তারপরে কেন আমি কান্না করতেছি জানো? আমি যদি কান্না না করতাম তাহলে আল্লাহ আমাকে তো জাহান্নাম থেকে মুক্তি দিতেন না। আমি পাথর কিয়ামত পর্যন্ত কান্না করতে থাকবো। এর দুনিয়ার উম্মতের দান কেন আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলেন? ওই পাথর কান্না করেছে জাহান্নামের ভয়ে। কারণ জাহান্নামে উদ্বোধন করবেন পাথর আর মানুষের দ্বারা, এজন্য পাথর কান্না করে ওই জাহান্নামের ভয়ে পাথর কান্না করে। এর দুনিয়ার উম্মতের দান ওই পাথরের তো কোনো গুনাহ ছিল না, ও তো কোনো আল্লাহর নাফরমানি করে না, তবুও ওই পাথর কত কান্না করেছে, তবুও ওই পাথর কত কান্না করেছে। আর আমরা মানুষ হয়ে ওই জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে কাঁদি না। পাথর কান্না করছে ওই জাহান্নামের ভয়ে। তো তোমার আমার কিরকম কান্না করা উচিত? তোমার আমার কিরকম ওই জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে কিরকম কাঁদা উচিত? এখন তো আমরা কান্না করি না, চোখ দিয়া পানি পড়ে না, কারণ দিল শক্ত হয়ে গেছে।
আমাদের দিল তো শক্ত হয়ে গেছে, এখন কান্না করলেও চোখ দিয়া পানি আসে না। কারণ কেন? ওই গুনাহ করতে 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 আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে। এখন যখন মুনাজাত ধরি তখন চোখ দিয়া পানি আসে না। কারণ গুনাহ করতে করতে ওই কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওই কলবটা শক্ত হয়ে গেছে। ওই কলব সাফ করতে হলে একমাত্র আল্লাহ পাকের জিকির করা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, জিকির আজকার করা লাগবে। তাহলে ওই কলব পরিষ্কার হয়ে যাবে। তখন আল্লাহকে ডাক দিতে ভালো লাগবে, আল্লাহকে ডেকে মজা পাইবা, আল্লাহকে ডেকে শান্তি পাইবা, সাজদার মাঝে শান্তি পাইবা, রুকুর মাঝে শান্তি পাইবা। তখন দেখবা এক সময় কলবটা এইরকম হয়ে যাবে। তখন যেদিকেই যাও তালাশ করবা আমার মালিক রে কই পাই। তখন তালাশ করবা, মসজিদে গিয়ে তালাশ করবা আমার রবকে কই পাই। তখন তালাশ করবা, উজানি যাইবা, সরসিনা যাইবা। তখন আল্লাহওয়ালার মজলিসে গিয়ে হাজির হইবা। যখন এইরকম ভাবে নামাজ পড়তে পড়তে আল্লাহকে ডাকতে ডাকতে যখন এক সময় কলবটা এইরকম হয়ে যাবি, তখন ডানে তাকাইবা আমার মালিক রে কই পাই, বামেটা তাকাইবা আমার মালিক রে কই পাই। তখন একটা গাছের দিকে তাকাইবা আমার মালিক রে কই পাই। দেখে কিনা গাছের দিকে তাকাইয়া আমার মালিক রে কি পাওয়া যায় নাকি। তখন আসমানের দিকে তাকাইয়া বলবা, ওগো মালিক, যেদিকেই তাকাই তোমার কুদরত আর কুদরত, যেদিকেই তাকাই শুধু দেখি তোমার কুদরত। এত সুন্দর করিয়া, এত সুন্দর করিয়া দুনিয়া সাজাইলা, এত কিছু আমাদেরকে দিলা, এত কিছু পাইয়া আমরা সন্তুষ্ট না। কারণ সব পেয়েছি কিন্তু মাওলা তোমাকে পাই নাই। সব পেয়েছি কিন্তু নারী পেয়েছি, স্ত্রী স্বামী স্ত্রী, স্ত্রী পেয়েছি, মা বাবা পেয়েছি, সন্তানাদি সবই পেয়েছি। কিন্তু সব পাওয়ার পরেও দেখি কি জানি হারাইয়া গেল। সব পাওয়ার পরেও দেখি আমার মালিক রে আমি পাই না। একটু দেখা দাও, একটু ধরা দাও। ওই বান্দাগুলো সর্বদা এরকম ভাবে তালাশ করে আর মাওলার গুণগান গাই, আমার দয়ার মাওলারে, আমার মায়ার মাসুক রে।